নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি, বাংলাদেশের একদম অথেন্টিক ইলিশ শুটকি মাছের ভর্তা। তো এখানে দু টুকরো ইলিশ শুটকি নিয়ে নিয়েছি। এটা নোনা ইলিশ, মানে মাছটাকে যখন এটা শুকায় তখন নুন দিয়ে ভালো করে এটা শুকিয়ে নেওয়া হয়। তো এই মাছটাকে গরম জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আর যে সাথে লেগে আছে আঁশগুলো, সেই আঁশগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই যে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। এরপরে আরও 3-4 বার পরিষ্কার জলে মাছগুলোকে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়েছি, এই যে এরকম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন 2টো টমেটো, পেঁয়াজ আর রসুন আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, সবগুলো আমি কুচি করে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব আর একে একে রসুন আর টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। এখন এই সমস্ত মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু নোনা ইলিশ নুন দেওয়ার প্রয়োজন নেই, তবু আমি টমেটোটা আর এই পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য পরিমাণে, একদম 1 চিমটি পরিমাণে নুন দিয়েছি। কিন্তু নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাছটা অলরেডি নুন থাকে মাছটাতে। তো এখন নাড়াচাড়া করে এই মাছের টুকরোগুলোকে আমি ভেঙে দেব খুন্তির সাহায্যে। তো একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এরপর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এরপর মাছটাকে এটা খুন্তির সাহায্যে এরকম করে ভেঙে দিচ্ছি। 4-5 মিনিট এটাকে রান্না করে নেব। এই যে জলটা একদম শুকিয়ে এসছে, আর এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এই মাছটাকে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। তো ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের নোনা ইলিশের ভর্তা। আর এই মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আমি ভীষণ শুটকি মাছ খেতে ভালোবাসি। তোমরা অনেকেই আছো যারা শুটকি মাছ খাও না, আবার অনেকে শুটকি মাছ খাও। তো কাদের কাদের এই রেসিপিটা খুব পছন্দের কমেন্ট করে জানাতে পারো। ব্যাস গরম ভাতে জাস্ট জমে যাবে। তো এই ছিল বাংলাদেশের নোনা ইলিশ শুটকির ভর্তা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। ধন্যবাদ।